জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে 12 দলীয় জোটের বৈঠকের আরও খবর জানাতে এই মুহূর্তে যুক্ত হয়েছেন মেহরিন আনি। 12 দলীয় জোটের প্রস্তাবনার বিষয়ে কোনো কিছু জানতে পেরেছেন কিনা? রাত্রে সকাল 10টার কিছু সময় পর এখানে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে 12 দলীয় জোটের বৈঠক শুরু হয় এবং সেখানে বৈঠকের শুরুতেই কিন্তু বলা হয়েছে যে এখানে তারা তাদের যে 12 দলীয় জোটের যে প্রস্তাবনাগুলো রয়েছে তারা সেগুলো তুলে ধরবেন এবং শুরুতেই জাতীয় ঐকমত্য কমিশনের যে সহসভাপতি রয়েছেন ডক্টর আলী রিয়াজ তিনি কিন্তু এই 12 দলীয় জোটের কাছে তাদের যে প্রত্যাশা সেটি কথা তুলে ধরেন এবং প্রথমে তিনি বলেন যে এই যে এখন পর্যন্ত জাতীয় ঐকমত্য কমিশনের 20টি রাজনৈতিক দলের সাথে কিন্তু তাদের আলোচনা হয়েছে এবং এরই পরিপ্রেক্ষিতে আজকে কিন্তু 12 দলীয় জোটের সাথে তাদের এই আলোচনা চলছে এবং তারা বলেছে যে এই যে রাজনৈতিক দলগুলোর সাথে তাদের যে আলোচনা সেটি কিন্তু আসলে জাতীয় সনদ তৈরির জন্যই তারা এই আলোচনায় বসছে, যা ভবিষ্যতে বাংলাদেশের যে ভবিষ্যতের পথ সেটি আসলে তৈরি করবে। এবং তিনি বলেন যে আসলে এই যে বিভিন্ন রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের মধ্যে ভিন্নমত থাকলেও সেগুলো আসলে সংকুচিত করে রাষ্ট্রীয় স্বার্থে তারা যেন একটি ঐকমত্যে আসেন সেই আশা কিন্তু তিনি পুনর্ব্যক্ত করেছেন এবং তিনি কিন্তু বলেছেন যে রাজনৈতিক যে দলগুলো রয়েছে তারা তাদের যে সহ রাজনৈতিক দলগুলো রয়েছে তাদেরকে আসলে একত্রিত হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন এবং সেই জায়গা থেকে 12 দলীয় জোটে যে প্রধান সমন্বয়ক রয়েছেন মোস্তফা জামাল হায়দার তিনি কিন্তু বলেছেন যে তারা আসলে এই যে দিনের পর দিন সংস্কারের নামে যে কালক্ষেপণ করা হয়েছে তারা সেটি চান না। তারা চান ন্যূনতম সংস্কার করে খুব দ্রুত দেশের যে নির্বাচনে যে জনপ্রতিনিধিরা আছে তাদের হাতে দায়িত্ব হস্তান্তরের মাধ্যমে জন আকাঙ্ক্ষা বাস্তবায়ন হোক সেটাই তারা চায় এবং তারা এই আরও একটি বিষয় বলেছে যে এই যে রাষ্ট্র কাঠামো রয়েছে সেই রাষ্ট্র কাঠামোর মাধ্যমে যেন পরবর্তীতে নতুন কোনো স্বৈর শাসন তৈরি না হয় সেই দিকটিতেও কিন্তু তারা এই আজকের যে বৈঠক তারা করছে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে সেই ঐকমত্য কমিশনে কিন্তু তারা সেটি তুলে ধরবে এবং এখন পর্যন্ত তারা এই প্রস্তাবনাগুলো দিয়েছে এবং তারা বলেছে তারা ঐকমত্য কমিশনের যে প্রস্তাবনাগুলো আছে তাদের মধ্যে সবগুলোর মধ্যেই তারা মোটামুটি বলা চলে যে একমত, তবে কিছু বিষয়ে তারা হয়তো বা সেখানে দ্বিমত প্রকাশ করবেন বলে বৈঠকের আগে তারা আমাদের গণমাধ্যম কর্মীদের জানিয়েছে। তো রাত্রি এখন পর্যন্ত এই ছিল আমার কাছে জাতীয় সংসদের এলডি ভবন হলের সামনে থেকে সবশেষ। জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে 12 দলীয় জোটের বৈঠকের খবর জানাতে যুক্ত ছিলেন সহকর্মী মেহরিন আনি।